ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقرة عيوننا وأعلانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم وقال الله سبحانه وتعالى في شان حبيب المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে জোরে সোরে সকলে পড়ি বালাগাল উলা বক্স আরো কমায় চোঙের আওয়াজ কানে ধরাও
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ولا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جل لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله ও এই কালিমার দাওয়াত দিতে ও এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তাইফেতে বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহেশপুর ক্যাম্পপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আস্থাভাজন ব্যক্তিত্ব, মঞ্চ উপবিষ্ট জনাব এম আব্দুল্লাহ আল ফারুক বাবু সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কোরআনে কারিমের মাহফিলের সভাপতিকে মুসিবতের দিনে, কিয়ামতের দিনে সভাপতির আসন গ্রহণ করার যেন সুযোগ করে দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতর যেন বারাকা নসিব করে দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আপনাদেরকে বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবু সাঈদ এজাজি সাহেব, আল্লাহ পাক তাকে যেন ইসলামের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি দাওয়াত পেয়েছেন, আপনাদের এলাকার আস্থাভাজন ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রনি, সভাপতি মহেশপুর উপজেলা বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত আজকের এই প্রধান অতিথিকে তার বাকি জীবনটা ইসলাম এবং কোরআন মাফিক যেন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের কেন্দ্র করে আগত উলামায়ে কিরাম ও তুলাবায়ে ইলম, বিশেষ করে আমার আলোচনা শোনার জন্য আপনাদের এই খালিশপুরের বাজার মসজিদের ইমাম সাহেব এসেছেন। সম্মানিত ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আগত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, আমার সম্মুখে বসা পিতার বয়সের বাবাজিরা,
সমবয়সী বন্ধুরা, হযরতে খালিদ ইবনুল ওলীদের না ইসলামের যুবক সৈনিকেরা, ছোট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা পর্দানিশিনী আমার মা বোনেরা, সকলকে আমি গুনাহগারের তরফ থেকে আরেকবার আপনাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এটাই শুনতে চাচ্ছিলাম। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি খেয়েছেন, প্রতি উত্তরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাওয়াইছেন। ভাই আপনি খেয়েছেন তো, এ বলতে হয় কি হয় না? কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, এর প্রতি উত্তরে বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? নাকি ইসলাম এগুলি আমাদেরকে শিক্ষা দেয়। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় মাশা আল্লাহ, কোথায় ইনশাআল্লাহ। যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে সেখানে বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার অনেকে বলে ইনশাআল্লাহ ভালো আছে, এ বলা যাবে না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কখন বলে? পরবর্তীতে। ভবিষ্যতের কোনো কাজ করার জন্য, আমি আগামীকাল ঢাকায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ ভাই আপনি অপেক্ষা করেন, আমি আসছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝে আসছে? এগুলো ইনশাআল্লাহ। কোনো ভালো জিনিস যদি দেখতে হয় আল্লাহ দেখায়, সেখানে কি বলতে হয়? সুবহানাল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ আল্লাহ। আবার অনেকে বলে ইনশাআল্লাহ আমি ভালো আছি না। আপনি বাজারে যাচ্ছেন, বাজার থেকে আসবেন, ভবিষ্যতের কোনো কিছু এগুলো ইনশাআল্লাহ দিয়ে বলতে হয়। এক বন্ধু যাচ্ছে গরু কিনতে, মহেশপুর গরুর হাট আছে তো, আছে খালিশপুর, ও উঠে গেছে তো, গরু ছাগল কিনতে যাচ্ছে আর এক বন্ধুর বাড়ির পাশ দিয়ে। দোস্ত কোথায় যাও? বলে আমি গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ বলো, ইদানিং খুব চোর বাহির হয়েছে। বলে কেন? তা বলবো কেন, আমার পকেটে টাকা আর মহেশপুর বাজারে গরু ছাগল, তা আমি তা বলতে যাব কেন? আচ্ছা বলার দরকার নেই, তুমি যাও। 3 পাক দেওয়ার পর পকেটের ভিতরে যখন হাত ঢুকাই যে দেখে বগল পর্যন্ত হাত ঢুকে যাচ্ছে। তার মানে কি? ক্লিয়ার। নিরুপায় হয়ে আপনার মন খারাপ করে বন্ধুর বাড়ির পাশ দিয়ে আবার যাচ্ছে। দোস্ত ছাগল কই? কয় ইনশাআল্লাহ চুরি হয়ে গেছে। ও এখন কয় ইনশাআল্লাহ চুরি হয়ে গেছে, ও তো আগে বলার দরকার ছিল ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব আমাদের এগুলি শিক্ষা দিতে হবে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ। আসুন, আমি বেশি আপনাদেরকে সময় নিয়ে কষ্ট দিব না। আমি অনেক দূর থেকে এসেছি, আমারও রাত জাগা একটু অল্প করেই একটু সকাল সকাল ছেড়ে দিলে আমার ভালো, আমার ভালো। আমি বেশি কষ্ট দেব না। আসুন, বাঙালি মানুষ আমরা একটু চালাক বেশি, একটু চালাক বেশি। দেখবেন এখানে লোক কতগুলো আছে জানি না, দোকানপাটে মনে হয় এর থেকে কম আছে মনে হয়, নাকি? বেশি ভরা, সেখানে ভরা। আর দোকানে চা পান জর্দা দিয়ে জম্মের কষায় মাথা ঘামায় সকালবেলা বলবে যে জম্মের ওয়াজ হয়েছিল। বলে তুই করেছিলি? বলে আমি বাড়ি বসে বসে শুনছিলাম। বাইরে বার এ খুব চালাক এ বাঙালি জাত। আমি বলি যে বাঙালি যে দেশে গিয়েছে সে দেশের মানুষ তো চালাকি শিখেছে, তো আমার মনে হয় গরু হাঁস মুরগি এগুলো চালাক হয়েছে কিনা আমার সন্দেহ হয়, এত চালাক। সৌদি আরবে অনেক আগে এক দাদাজি করছিল যে হজে গেলাম, গোসল করে গামছা নাড়লাম, নামাজ পড়ে দেখি গামছায় টাকা ভরা। এখানে তো জিজ্ঞাসা করলাম, একজনে বলছে এখানে গামছা বিছালি মনে করে যে সব ভিক্ষা চাইছে। বাঙালির সব জানিয়ে গেল, ওরাও গামছা বিছাতে লাগলো, সেই দিন ওরা টাকা দিল না। সবাই হজালে বিছাচ্ছিল, তার কারে টাকা দেবে? বাড়াবাড়িরা খুব চালাক। আমি একটা গল্প বলি। এই আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টা দেশ একসময় একসঙ্গে ছিল না? একসঙ্গে ছিল। আমাদের এই দেশটাকে আবার যখন পাকিস্তান হানাদার বাহিনীর থেকে যখন স্বাধীন করা হলো,
তখন এই পাঞ্জাবের ফোর্স যারা ছিল আমাদের এই আপনার সবুজ শ্যামল এই মরুভূমিতে এসে আপনার এই দেশে এসে বড় বড় কাঁঠাল কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। আমি টাইটেল করলাম 2005 সালে এই আপনাদের এই বর্ডার কলকাতার থেকে প্রায় 1800 কিলোমিটার রাস্তা দারুম দেওবন্দের থেকে, আমি ওখান থেকে টাইটেল করা আমার। তো সেই এলাকায়ও দেখেছি যে এলাকায় কাঁঠাল গাছ নাই, কাঁঠাল নাই। তো আমাদের এই দেশে ওই পাঞ্জাবি যারা এসে বড় বড় কাঁঠাল দেখে বাঙালিদের জিজ্ঞাসা করে, এই বাঙালি বাতা ये क्या फल है? বলে জনাব ये কাঁঠাল है কাঁঠাল। বাঙালি মনে মনে বলছে, আল্লাহ এই শয়তান কি কোনোদিন দেখিনি ফল, ये কাঁঠাল ফল। পাঞ্জাবি জিজ্ঞাসা করতে কাঁঠাল फल क्या करता है? बोले खाता है जिस तरह अंगूर खाता है, तरबूज खाता है, खरबूज खाता है, ये काঁঠাল फल भी खाया जाता है। বাঙালি আদো আদো উর্দু আর আদো আদো বাংলাতে বোঝালো যে এটা একটা ফল খেতে হয়। আর বাঙালির টার্গেট, আল্লাহ আমার কাছে তো অস্ত্র নেই, এই কাঁঠালের অজুহাতে নাকে মুখে আজকে চুবনে দিয়ে ছেড়ে দেবো আজকে। ও ভাই, লাস্টে ওই পাঞ্জাবি হাইব্রিড মোষেদের বড় বড় গোপ, খুব বড় বড়, কলকাতা ঢাকার যে গাড়িগুলো যায় আপনারা দেখছেন কিনা, ওদের ওই ড্রাইভারদের দেখবেন খুব বড় বড় মোষ এবং বড় বড় গোপ ওদের এখানে। বড় বড় মোষ ওদের। এখন হাইব্রিড মোষ নিয়ে পাকা কাঁঠালের রস আর কষ আছে না নাই? গরুর মতন আঠা, গরুর মতন যদি কামড় দেয় ওর মোষে আঠা লাগবে না? ঝড়াম করে কামড় দিয়ে তখন পাঞ্জাবি মোষে হাত দিয়ে দেখে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট শুরু হয়ে গেছে। এই বাঙালি তুই বহুত চালাক है, बता ये आठा किस तरह परिष्कार करता है? বাঙালি বললো, আল্লাহ সুযোগ একটা পাইছি जनाब, वो जो रुई है ना, रुई रुई से बहुत अच्छा परिष्कार होता है। रुई माने শিমুল গাছের 3 বছরের পুরাতন তুলা, তুলা দিয়ে কোনোদিন আঠা পরিষ্কার হয়? ও ভাই, লাস্টে যখন বালিশের থেকে ওরা তুলো নিয়ে এসে দেওয়া হলো, ওই এক মুষ্টি তুলো নিয়ে যখন মোষের টান মেরেছে, দেখে ওই হাইব্রিড মোষ মালয়েশিয়ার কম্বলের মতন মোটা হয়ে গেছে। এই বাঙালি তুই বহুত চালাক है, बताइए रुई किस तरह परिष्कार करता है? বাঙালি বলল, শেষ চান্স, লাস্ট চান্স, এ তো ভালো সুযোগ পাইছি। জানা বলছে ম্যাচিস है ना আগুন है, আগুন से बहुत अच्छा परिष्कार होता है। যদি ওর মোষে যদি আগুন ধরাই দেওয়া যায়, ওর বাঁচার কোনো লাইন আছে? এসে চালাক বাঙালি, এরা সব দাঁড়ায় থাকবে, দোকানে থাকবে। ও ভাই, এখানে আসবে তারা আল্লাহর তরফ থেকে কবুল করবেন যাদের, তাদের কথা ঠিক ঠিক নয়। অতএব আজকের মাহফিলকে আমরা একটু পুত পবিত্র করার জন্য আমি একটু নারায়ে তাকবীর দেব। আপনারা আল্লাহু আকবারের আওয়াজে মুখরিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, ইসলামের শত্রুরা, পাক ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। আসুন শুরুতে আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই মহেশপুর ক্যাম্পপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিল আল্লাহ পাক পৌঁছায় দিলেন। আমরা সকলের বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক নবীজির দরবারে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের পতাহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, মজলুম মানবতার মুক্তির কল্যাণে প্রায় ১৫০০ বছর পূর্বে প্রেরণ করেছিলেন মক্কার মরু প্রান্তরে। সাথে এনেছিলেন মহাগ্রন্থ আল কোরআন কারীম, যে কোরআনের ছোঁয়া লেগে পরশ লেগে সে মানুষগুলি সোনার মানুষে পরিণত হলো। সৃষ্টি হলো সোনালী সমাজ, সোনালী যুগ, সোনালী ইতিহাস। কিন্তু ঝরে ঝরে পড়লো আপনার আমার নবীর পবিত্র দেহের রক্ত। ক্ষয় হলো দান দান মুবারক,
উৎসর্গিত হলেন আমির হামজা হযরতে হানজালা হযরতে সুমাইয়া সহ সহস্র সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। তিনি আজ দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত করে মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারাকে ঘুমিয়ে রয়েছেন। আজকে আমরা এই মহেশপুর ক্যাম্পপাড়া থেকে রক্ত ঝাড়া দান্দান হারা নবীর উপরে দরুদ পাঠাতে চাই। আমাদের দরুদকে আল্লাহর নিযুক্ত ফেরেশতাগণ এই সামিয়ানাকে ভেদ করে ছেদ করে ছিদ্র করে সপ্তম আসমানে নিজ দিয়ে ভাষাতে ভাষাতে নবীর রূহে পাকে পৌঁছায় দেবে। অতএব হৃদয়ের গভীর ভালোবাসা থেকে সমস্ত শক্তিটুকু জার করে দিয়ে বজ্র কণ্ঠে আমরা সকলে দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন আমি সরাসরি কোরআনের তাফসীরের দিকে চলে যেতে চাই। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনে কারিমের ৮ নম্বর পারা, কত নম্বর পারা? ৮ নম্বর পারা। সূরাটির নাম হলো সূরাত আনআম। মনে থাকবে? সূরা আনআম। এই ৮ নম্বর পারা সূরাত আনআমের ১৪১ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার টার্গেট মাত্র ৩টি আয়াতের তাফসীর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনে কারিম, দিস ইজ ম্যাগনেট। এটা হলো ম্যাগনেট, এটা হলো চম্বুক। চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে, লোহা যেমন চম্বুককে আকর্ষণ করে, এই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের তাফসীর যখন করা হয় ঈমানদারদের কলবটাকেও আকর্ষণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই মহাগ্রন্থ আল কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন নাজিল করেছিলেন, আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করেছিলেন। নাজিল করার পূর্বে সেই যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ মানুষকে হত্যা করে যেত, রাহাজানি চুরি চামারি ডাকাতির ভিতরে মানুষ লিপ্ত ছিল। মানুষের কোনো নিরাপদ এবং মানুষ আপনার সুন্দরভাবে জীবন যাপন করতে পারত না। মক্কার পাথরগুলি যেমন শক্ত, মক্কার মানুষের অন্তরগুলি তার থেকেও শক্ত ছিল বেশি। এই মহাগ্রন্থ আল কোরআনে কারিম আল্লাহ পাক যখন নবীজির উপর নাজিল করলেন, এই কোরআনের সংস্পর্শে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় পাথরওয়ালা মানুষের দিলগুলি মোমের মতন নরম হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন যেখানে আপনার ছোঁয়া লেগেছে, কোরআন যেখানে স্থান পেয়েছে, কোরআন যে কলবের ভিতরে জায়গা করেছে, সেই কল্পটাকে আল্লাহ পাক উত্তম করে দিয়েছেন। এই কোরআন যেই আপনার কাগজের সাথে সম্পৃক্ত হয়েছে, সেই কাগজ আপনার সম্মানিত হয়েছে। এই কোরআন যেই কাঠ রেহেলের সাথে সংযুক্ত হয়েছে, সেই রেহেল দামি এবং সম্মানিত হয়েছে। এই কোরআন যে রাষ্ট্রে, যেই সংসদে আর যেখানে স্থান পেয়েছে, সে দেশ, সেই সংসদ, সেই পার্লামেন্ট সম্মানিত হয়েছে। কথা ঠিক নয়? অতএব এই তৌহিদি জনতা, 18 কোটি বাংলাদেশের জনতা, এরা অনেকের বাবার রাজনীতি দেখেছে, এরা অনেকের স্বামীর রাজনীতি দেখেছে, অনেক বামপন্থীদের রাজনীতি দেখেছে, অনেক নিত্য নতুন নেতাদের রাজনীতি দেখেছে। 18 কোটি তৌহিদি জনতা সামনে সবাই দেখতে চাই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের শাসন। কথা ঠিক নয়? অতএব এই কোরআন তৌহিদ ইসলামের শত্রুরা অতএব এই কোরআনে কারিম, মহাগ্রন্থ আল কোরআনে কারিমকে সুযোগ করে দেওয়া, এই কোরআনে কারিম যেন পার্লামেন্টে স্থান পায়, এই কোরআনে কারিম জজ করে যেন স্থান পায়, এই কোরআনে কারিম প্রত্যেকটা অফিস আদালতে যদি স্থান পায়, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই কোরআন দিয়ে যদি আপনার এই দেশ চলে, আল্লাহ পাক এই দেশকে সৌদি আরবের মতন, আফগানিস্তানের মতন মুসলিম দেশের মতন অতি সম্মানিত করে দেবে। কথা ঠিক নয়? অতএব আপনারা আমাকে
কতটুকু সুযোগ আর সময় দেবেন, কতটুকু থাকবেন আমি জানি না। আমি সূরাত আনআম থেকে যেই তাফসীর করব, এই তাফসীর যদি বাংলার ঘরে ঘরে, বাংলার 18 কোটি মানুষ, বাংলার সমস্ত নেতাকর্মী, অফিস আদালতে আজকে সূরাত আনআমের 151, 52, 53 আয়াতের তাফসীর শুনে তারা যদি এর উপর আমল করতে পারে, আল্লাহর কুরআন বলছেন তারা সম্মানিত এবং তারা মুত্তাকি এবং পরহেজগারে পরিণত হবে। কথা ঠিক ঠিক নয়? অতএব আসুন সম্মানিত ভাইরা, আমি সরাসরি কোরআনে কারিমের আলোচনায় চলে যেতে চাই। এই 3টি আয়াত সূরাত আনআমের 149, 152, 153 এই 3টি আয়াত যখন নাজিল হয় নাই, নাজিল হওয়ার পূর্বে আল্লাহ পাক নবীজিকে বললেন, হে নবী, আপনি একটা সমাবেশ করেন আপনার তৌহিদ জনতা, ঈমানদার এবং আপনার মুমিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি বললেন, ও আল্লাহ তাআলা, আমি তাদেরকে ডেকে একত্রিত করে সমাবেশ ডেকে আমি তাদেরকে কি মেসেজ দেব, তাদেরকে আমি কি বক্তব্য দেব তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, সমাবেশ করার দায়িত্ব হলো আপনার, আর আপনি যে বক্তব্য দেবেন সেই বক্তব্যটি নোট আকারে লিপিবদ্ধ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সূরাত আনআমের 3টি আয়াতের তাফসীর নবীজি বললেন, ওগো আল্লাহ, আমি সমাবেশ করে ফেলেছি, শত শত আমার আদরের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি একত্রিত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি জিবরাইলকে দিয়ে এখনই সরাসরি আপনার কাছে আমি সূরাত আনআমের 3টি আয়াতের মেসেজ এখনই পৌঁছায় দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা আয়াতের শেষে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, যালিকুম ওয়াসাকুম, ওসিয়ত, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। ভালো করে বুঝবেন, আমি কিস্সা কাহিনী আর গল্প বলতেও পারি না। হয়তো আমার ইউটিউবের আলোচনা আপনারা দেখেছেন, আমি কোনো জায়গায় আজ পর্যন্ত দাদার কাহিনী, বাবার কাহিনী আপনার এগুলি আমি বলতেও পারিনি। সরাসরি কোরআনে কারীম থেকে তাফসীর করি, তাই সময় কুলায় না। কথা ঠিক ঠিক নয়? 2টা জিনিস, একটা ওসিয়ত আর একটা নসিহত। মনে রাখবেন, 2টারই অর্থ হলো উপদেশ। 2টারই অর্থ হলো কি? উপদেশ। 2টারই অর্থ উপদেশ। নসিহত, মনে করেন আপনারা আপনাদের দ্বিতীয় মেহমানকে বললেন, হুজুর, আপনি আমাদের এলাকায় মহিলাদের, মা বোনদের ব্যাপারে কিছু আলোচনা রাখবেন। উনি যদি সুযোগ না পান, ওই দাবিটা যদি আপনারা আমার কাছে পান, বলেন, এই দাবিটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমিও যদি আপনাদেরকে বলার সুযোগ না পাই, জুম্মার দিনে যদি আপনারা ইমাম সাহেবকে বলেন, এটাও আপনার বলার সুযোগ পাওয়া যাবে কি যাবে না? যেতে পারে। একে বলে নসিহত। নসিহত উপদেশ। আর একটা ওসিয়ত, যেটা কোরআনে আল্লাহ পাক এই 3টা সূরার শেষেই প্রত্যেকটা আয়াতের শেষে ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। ওসিয়ত মানেও উপদেশ। তবে এই ওসিয়ত কোন উপদেশ? মৃত্যু সজ্জায় ব্যক্তি যখন মারা যাওয়ার পূর্বে গালে আর মুখে তাকে পানি দেয় কি দেয় না? আপনজনদের কাছে, মেয়ের কাছে ফোন করে, ফোন করে, মা জরিনা, হ্যাঁ চাচা, কি হয়েছে? ওমা, জামুইর সাথে করে নিয়ে দ্রুত চলে আসো, তোমার আব্বার শরীরটা ভালো নাই, দ্রুত চলে আসো। আব্বার গালে পানি দিচ্ছে, শেষ বিদায় হয়তো হয়ে যাবে। মানুষ যখন শেষ বিদায় নেয়, বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক তাকে কিছু কথা বলার অনেককে সুযোগ করে দেন। বিছানায় শুয়ে এসেছেন, মেয়ে ছেলে সবাই এসেছেন, আপনজনেরা সবাই এসেছেন। বাবা ডাক দিচ্ছেন, আব্দুল করিম। ছেলে লাফ মেরে বাবার কাছে চলে গিয়েছে। ও বাবা, এই যে আমি আব্দুল করিম। বাবা, এই যে আমার হাত তোমার হাতের ভিতরে। হ্যাঁ, তোর হাত আমি আমার হাতের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলেছি বাবা। কেন বুঝবো না? তুই আমার ছেলে না? তুই আমার বড় ছেলে।
তোর হাত আমার সাথে লাগার সাথে সাথে আমি বুঝেছি যেটা আমার বাবার, আমার ছেলের হাত। ও বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? আমাকে কেন ডাকলে? বাবা আব্দুল করিম, আমি ডাকলাম বাবা, আজকে যেখানে তোমরা আমরা বসবাস করি, এই যেখানে একটা আমাদের ঘর আছে। আব্দুল করিম, জানো না বাবা, তুমি হও নাই তখন, তোমার কোনো ভাই হয় নাই। এই বাড়িটাতে একটা গর্ত ছিল। আমি যখন তোমার মাকে এই বাড়িতে আনলাম, তোমার মা বলল যে এই ভিটায় বাড়ি করতে হবে। আমি মাটি কেটে দিয়েছি ঝুড়িতে, তোমার মা কাকি করে নিয়ে নিয়ে এই ভিটাটাকে অনেক উঁচু করেছি। বাবা আব্দুল করিম, তোমার মার আমরা কষ্ট করে এই ভিটাটাকে এত সুন্দর করে বেঁধেছি। বাবা, তাই কি হয়েছে? বাবা, হ্যাঁ আমি বলবো, আমি চলে গেলে পারে তোমার জনম দুঃখিনী মাকে যেন কষ্ট দিও না। বাবা, আপনার টেনশন করা লাগবে না। বাবা আব্দুল করিম, বাবা বলেন, এই যে তোমার একটা ছোট ভাই আছে 5 বছরের, বাবার আদর পায় নাই, এখন স্কুলেও যায় নাই। বাবা আব্দুল করিম, আমি মারা গেলে তোমার ছোট ভাইটাকে তুমি পিতার ভূমিকা দায়িত্ব পালন করবা, তাকে যেন কষ্ট দিবা না। বাবা আব্দুল করিম বলেন, বাবা এই তো কয় মাস আগে তোমার ছোট বোনটাকে বিবাহ দিলাম, দুলা ভাইয়ের খোঁজ খবর নিও, তোমার বোনকে ঈদের সময় দাওয়াত দিও। বাবা আব্দুল করিম, আমি মারা গেলে পারে তোমার দুলা ভাইদেরকে দাওয়াত দিও, আলেম ওলামাদেরকে ডেকে আমার জন্য দোয়া করো। বাবা আব্দুল করিম, নামাজ পড়বে বাবা, যেন নামাজ ছাড়বে না। আরবিতে এই বক্তব্যটাকে বলে ওসিয়ত। কি বলে? ওসিয়ত। ছেলে মহেশপুর বাজারের থেকে 2 কেজি আপেল কিনেছেন, ও মা তোমার জন্য আপেল কিনেছে, নাও। মা রাগান্বিত হয়েছেন, এই আব্দুল করিম, তুই 2 কেজি আপেল কিনেছিস, ওই যে কালকে তোর ছেলের প্রাইভেটের টাকা দিতে পারছি না আমি, আর তুই এত টাকা দিয়ে ফল কিনে এনেছিস কেন? ও মা, কেন কিনেছি জানো? বাবা শেষ বিদায়ে কি বলেছিল? বাবা বলেছিল যে আমি যেন তোমাকে যতদিন বেঁচে থাকি আমি যেন কষ্ট না দিই। ও মা, আমাদের সংসারে যত অভাবই হোক না কেন, আমি তোমাকে কষ্ট দেব না, আমি তোমাকে যত্ন করব। এই অক্ষরগুলি আর কথাগুলি স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতন কি লিখে রাখার মতন না? ও ভাই, একে বলে ওসিয়ত। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনআমের 3টা আয়াতের শেষে এই ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ও আল্লাহ তাআলা, ও রাব্বুল আলামিন, শত শত মানুষ দিয়ে আমি সমাবেশ করেছি, আপনি বললেন সমাবেশ করার জন্য কি উপদেশ আপনি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিবরাইলকে দিয়ে সূরাতু আনআমের এখনই উপদেশ আমি তোমার শোনায় দিচ্ছি, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি 3টি আয়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি ওসিয়ত বাণী, 10টি গুরুত্বর সাথে উপদেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাই। এই পৃথিবীর মুমিন মুমিনাত সকলে যদি 10টি আয়াতের উপরে আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 আয়াতের শেষে বললাম তারা আল্লাহর ওলি এবং বুজুর্গ হয়ে যাবে। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন শিরিক না করে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি না করা? শিরিক না করা। শিরিক করলে পারে মানুষের ঈমান থাকে না, ঈমান থাকে না, আব্দুর রহমান থাকে না, আব্দুর রহিম থাকে না, ও তখন চ্যাটার্জি আর মুখার্জিতে পরিণত হয়ে যায়। কথা ঠিক ঠিক নয়? আজকে বাংলার জমিনে অবন্ধুগণ আমার, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আরো 10 বছর আগে মুশরিক হয়ে গিয়েছে। অনেক মানুষ আপনার পাক
শিরকি কর্মকাণ্ড করে, কথা ঠিক ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন শিরিক না করে। কারণ হলো আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরিক করে, কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি শোনায় দেন পৃথিবীর মুমিন মুমিনাত এরা যদি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, যদি পবিত্র মাহে রমজানের রোজা যদি ভুল ক্রমে যদি কোনো সময় না রাখে, যদি মিথ্যা কথা বলে ফেলায়, যদি হারাম খেয়ে ফেলায়, আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি বলে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি মাফ করে দিই। তবে কোন বান্দা যদি শিরক করে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তার জীবনের গুনাহ মাফ করি না, মাফ করি না তার গুনাহ। বন্ধুগণ ভাই আমার, এই শিরক হলো মস্ত বড় গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহর কোরআন বলে ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মহেশপুরের মানুষেরা, ঝিনাইদহ জেলার ভাইরা, আল্লাহর কোরআন বলেন কোন মানুষ যদি শিরিক করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিলাম তার যত নামাজ থাক, আর যত রোজা থাক, আর যত হজ তার আমলনামায় থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা চিরতরের জন্য হারাম করে দেব। নাউযুবিল্লাহ। শিরিক, এই শিরিক কি কর্মকাণ্ড? ও বন্ধুগণ আমার, মানুষকে মুশরিক বানানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে এক সময় মূর্তি স্থাপন করা হচ্ছিল, কথা ঠিক ঠিক নয়। পেঁয়াজের দাম বাড়লো, বললো আপনাদের পেঁয়াজের চপ খাওয়ার দরকার নাই। বেগুনের দাম বাড়লো, বললো আপনাদের বেগুন খাওয়ার দরকার নাই। মরিচের দাম বাড়লো, বললো মরিচ তরকারি না দিলেও খাওয়া যায়। আমরা খেলাম না পেঁয়াজের চপ, আমরা খেলাম না মরিচ, আমরা খেলাম না চিনি। আর আপনি কি করলেন? রাস্তার মোড়ে মোড়ে 300 কোটি টাকা ব্যয় করে বাবার মূর্তি তৈরি করলেন। তাওহীদি জনতার আধা ঘন্টা সুযোগের ভিতরে বাংলাদেশ থেকে সমস্ত মূর্তিগুলি ধূলিসাৎ করেছে, কথা ঠিক ঠিক নয়। অতএব আজকের ভরা মজলিস থেকে তাওহীদি জনতা আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলার তাওহীদি জনতা শিরকানা দেখতে চাই না, রাস্তার মোড়ে মোড়ে মুশরিকার এই সমস্ত মূর্তি দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। মহেশপুর উলামায়ে কিরাম তাওহীদি জনতা দলবদ্ধ হয়ে শিরকের প্রতিবাদে আপনাদেরকে যদি আহ্বান করে, প্রশাসনের অনুমতি নিয়ে প্রয়োজনে বুকের তাজে রক্ত ঢেলে দিতে পারবেন। আল্লাহকে হাত তুলে দেখান কারা আছেন। সম্মানিত ভাইরা আমার, যারা জালেম হয়, যারা মানুষের উপরে জুলুম করে, তাদের কয়েকটা বৈশিষ্ট্য। জালেমদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো শিরিক এবং মূর্তিতে ভরপুর করে ফেলা। এটা জালেমদের সব থেকে বড় বৈশিষ্ট্য। ভাইরা আমার, জুলুম অত্যাচারের কথা আপনারা আমার থেকে ভালো জানেন। www. আপনার বাংলাদেশের সমস্ত নিউজ পত্রিকার ভিতরে আপনারা দেখেছেন, জাইদাই দিন, সমকালের ভিতরে আপনারা দেখেছেন, বাংলাদেশ প্রতিদিনের ভিতরে দেখেছেন। 5ই আগস্টে যেদিন আপনার এই বাংলাদেশে ছাত্ররা জনতার মাধ্যমে আপনার এই দেশকে আবার স্বাধীন করা হয়েছিল, মাত্র নিজের চেয়ার দখল করার জন্য, আপনার প্রমোশন করার জন্য। 43 আর একটা পত্রিকায় 46টা লাশকে ভ্যানের উপরে
মানুষ কতটা নেমো খারামি আর জালেম হয়। ছেলেটা করতো আওয়ামী লীগ, ভালো কথা, ছেলেটা পড়তো নামাজ, আল্লাহর ঘরে সাজদা দিত। ও বন্ধুগণ আমার, আল্লামা দেলোয়ার হুসাইন সাহিদ যেদিন শাহাদত বরণ করলেন, কেবলমাত্র তার ফেসবুকে ইন্না লিল্লাহ বলার কারণে তার আপনার সেই পদটাকে বাতিল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। তার পদ বাতিল করে দেওয়া হলো। আর একটা ছেলে, তিনি করতেন আওয়ামী লীগ, তিনি শুধু কেবলমাত্র দোয়া চেয়েছিলেন আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে। ওয়ার্ডের সভাপতি ছিল আওয়ামী লীগের। ও বন্ধুগণ, তার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে তার পদ থেকে বাতিল করলো। এতে 18 কোটি জনতা বুঝেছে যে আপনি আলেমদের শত্রু, আপনি কোরআনের শত্রু, আপনি ইসলামের শত্রু। কথাটি ঠিক নয়। আপনার ইতিহাস বলেন নাই, আবরার ফাহাদের ইতিহাস বলেন নাই। আপনার সেই ভার্সিটির মেধাবী সেই ছেলেটা আপনার সকালবেলা মুয়াজ্জিনের আযান দেওয়ার সাথে সাথে তার ক্যাম্পাসের ছাত্রদেরকে নামাজের জন্য জাগ্রত করত। আপনার গুন্ডা, আপনার সেই কলেজের, আপনার সেই সমস্ত মানুষগুলি তার উপরে জুলুম অত্যাচার করে উইকেট দিয়ে সারা রাত্র পিটিয়ে পিটিয়ে তাকে শহীদ করেছে। কথাটি ঠিক নয়। একজন অবন্ধুকার আমার ব্যারিস্টার, তার পিছনে কত আপনার টাকা পয়সা, বিদেশ থেকে তার পিছনে আপনার ডিগ্রি আনতে হয়, কত শ্রম দিয়েছে তার ফ্যামিলি, তার বাবা। আহারে মানুষ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আয়না ঘর করে তার ভিতরে তাকে পাগল করে ফেললে এ জাতি কোনোদিনও ভুলবে না, ভুলবে না, ভুলবে না। সম্মানিত সুধী আমার, আমি গত মাসে প্রোগ্রাম করলাম আপনার পিরোজপুর, আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি। আপনাদের এই বর্ডার সংলগ্ন এলাকা দিয়ে বহুবার আমি ইন্ডিয়ায় প্রোগ্রাম করেছি দর্শনাকেতে হয়ে। গত বছর আমি প্রোগ্রাম করলাম মেদিনীপুর জেলায়, মুর্শিদাবাদ জেলায়, নদিয়া জেলায়। এবছরও আমার 3টা প্রোগ্রাম ছিল আপনার পশ্চিম বাংলায়। ভিসা জটিলতার কারণে আমি যেতে পারি নাই। আল্লামা সাইদ সাহেবের আপনার গত মাসে আমি সেখানে প্রোগ্রাম করলাম। হিন্দুরাও তার জন্য এখনো পর্যন্ত চোখের পানি ফেলায়। অতএব তৌহিদি জনতা, আল্লাহর কোরআন বললেন তোমরা শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজে বলুন আল্লাহু আকবার। একটু জিকির, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক মানে আল্লাহর সাথে পাল্লা দেওয়া, তুলনা করা। কৃষক ভাইরা শিরিক করে, চাষি ভাইরা শিরিক করে। বলেন হুজুর কিভাবে শিরিক করে, আপনাই বুঝাই দেন। কৃষক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার কলা গাছ এ তো জম্মের মুসা দিয়েছে, মুসা বলেন তো আপনার না কি কাজ বলেন, এত বড় হাইব্রিড কাজ এত বড় কলা গাছে দিল। চাচা কয় এ তো কম দিয়েছে, আরো বড় দেওয়ার কথা ছিল। আমি যে সার মারিছি ও তো 4.5 হাত লম্বা হওয়ার দরকার ছিল। এখন আমার প্রশ্ন, আপনার এই কলার মোষ বা কাজ এ কি সারে করেন আল্লাহ করেন? আল্লাহ। তাহলে আপনার বলার দরকার ছিল, ভাই আমি চাটি সার ছিটাইছি কৃষিবিদদের তথ্য নিয়ে, আর বড় আর সবুজ করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। মহিলারা শিরিক করে, মা বোনেরা শিরিক করে, আমরা আরো শিরিক করি। তোর যে রোগ হয়েছে ওই অমুক ডাক্তারের কাছে না গেলে তোর এ রোগ ভালো হবে না, নাউজুবিল্লাহ। এটাও শিরিক, জি এটাও শিরিক। বরং বলবেন, বলতে হবে, আরে তোর রোগটা বেশ বড়। আমার মনে এই যে ঢাকায় একটা ডাক্তার আছে,
অথবা কলকাতা একটা ডাক্তার আছে, ওই ডাক্তারের ঔষধ খাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে তোমার রোগটা ভালো হয়ে যাবে। মা বোনেরা বসো, মা বোনেরা তখন মা বোনেরাও শিরিক করে যে মায়ের সন্তান হয় না, কলা গাছে মান্যত মানে, বাঁশ বাগানে মান্যত মানে, কচু বাগানে মান্যত মানে, কত যে মান্যত মানে। এক মহিলা মান্যত মেরেছে, আল্লাহ আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি একটু ঢোল বাজনার আয়োজন করবো, ঢোল বাজনার আয়োজন করবো। ভাই আল্লাহর খেলা, ওর ছেলে ভালো হয়ে গিয়েছে। শয়তান তখন ওর প্রতিদিন রাত্রেবেলায় পিন দেয়, কিরে তোর তুই মান্যত পূর্ণ করলি না। শয়তানও পিন দেয়। কিভাবে পিন দেয় দেখেন, ও স্বপ্ন দেখেছে রাজার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে, আর রাজা কচ্ছে জামাই একটু হা করো বাবা, এই মহেশপুরীর আমি তোমার একটা চমচম খাওয়াচ্ছি, একটু হা করো, বড় মিষ্টি খাওয়াচ্ছি, একটু হা করো। জামাই কি আর জামাই আছে? ও ভাই, শ্বশুর মিষ্টি খাওয়াচ্ছে, তাও রাজা লাস্টে ঘুম ভেঙে গিয়ে দেখে ও কলা বাগান পাহারা দিচ্ছে। কিরে আমি স্বপ্ন দেখলাম, কি আর হলো কি? তাহলে শয়তান স্বপ্ন মাঝে মধ্যে কি করে দেখায়। ওই শয়তান স্বপ্ন দেখায় তুই তো মান্যত পূর্ণ করলি না। মহিলা আপনার দৌড়ায় আপনার ওই মহেশপুর এলাকার এক হুজুরের কাছে এসে বলছেন, হুজুর ভাই আপনি আমাকে একটু বাঁচান, একটু হেল্প করেন। কি হয়েছে? হুজুর আমি একটা মান্যত বেড়েছিলাম, ছেলেটা ভালো হয়ে গেছে, তো আপনি আমার একটু ঢোল বাজনার আয়োজন করে দেন। হুজুর কয় কি তো বদমাইশ মহিলায় কনে থেকে আইছে, আমি কি ঢোল বাজাই, আমি কি গান বাজনা বাজাই? হুজুর মান্যত মানিছি, আপনাকে বাজাইতে হবে। কি মান্যত মানিছেন? কচ্ছে জুম্মার দিন শুক্রবারের দিন আমি একটু ঢোল বাজনা বাজাবো মসজিদে, এই মান্যত মানিছি। হুজুর কয় ওরে শয়তান, তুই আগে করছিলি ঢোল বাজানোর কথা, এখন কয় জুম্মার দিন মসজিদে। এই এলাকার লোকজন আমার এমনি দেখতে পারে না, বেতন 3 মাসের বাকি রাখে, আর যদি ঢোল বাজাই এরা কি আমারে রাখবে? মহিলা কাছে হুজুর একটু দেখেন চেষ্টা করে, আমি কিছু টাকা দিবা না, আপনার কিছু টাকা দিবা না। হুজুর কয় তো আগে টাকা ফেল, আগে ফেল। বলে হুজুর আমি সব তো দেবো না, আগে অর্ধেক দিচ্ছি, আর যেদিন ঢোল বাজাবো আমি কিন্তু জানালার ফাঁক দিয়ে দেখবো যে বাজায় হালাল করছো কি। আচ্ছা তাই দেখিস তুই। ও ভাই হুজুর সাংঘাতিক চালাক, সাংঘাতিক চালাক। লাস্টে ওই চুয়াডাঙ্গার থেকে সাতখালার একটা ছোট্ট ঢোল কিনে নিয়ে আসছেন, এই যে কিড়িং কিড়িং করে বাজে আছে না, ওইটা কিনে নিয়ে এসে শুক্রবারের দিন কোটের ভিতরে রেখে একবার গোসল টোসল করে হুজুর মসজিদে গিয়ে মেম্বারে গিয়ে বসলেন। বলছে এই সবাই বসে যান, আপনাদের পরে সুন্নত পড়বেন, আগে আমি ওয়াজ করে নিই। হুজুর বললেন আজকে আমার বিষয়বস্তু গান বাজনা। মুসল্লিরা কাছে ও তারই তো আজ খবর হয়েছে, কালকে রাত্রবেলায় ছেলেরা সব বাগানে সব পিকনিক করেছে আর বক্সের বাড়ি দিয়েছে, মনে হয় হুজুরি ঘুম হয় নাই, আজকে 12টা বাজাবেন এদের। ভাই হুজুর তখন বললেন আমাদের ছেলেরা এত খারাপ হয়েছে, এরা রাত্রে ঘুমায় না, এরা ঘুমায় না। এই যে গত রাত্রে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হয়েছিল, এদের কোন দলের সাপোর্ট করে তার সেই দল জেতার পরে এরা রাত্রবেলায় পোল্ট্রি দিয়ে বাগানের ভিতরে পিকনিক করেছে, আর বক্স বাজিয়েছে, ঢোল বাজিয়েছে, আর সেটা নাচনাও করেছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? তখন হুজুর পকেটের থেকে ঢোলটা বার করে কচ্ছে এই দেখেন ওরা আরাম করে বাজাইছে। মহিলা কচ্ছে ওরে সর্বনাশ, এ কি চালাক হুজুর, ঢোল যে বাজাই দিল। হুজুর চালাক হবে না, 350 লোকের ইমামতি করা লাগে, কিরা নরম গরম সব দেখা লাগে। মায়ের আমার বলার উদ্দেশ্য হলো শিরিক করবেন না, এমন মান্যত মানবেন না, আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে মুসলমান হয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছেলেকে বললেন বাবা তুই তো নবীর দল করিস, আমার একটা উপদেশ, তুই কি মানবি কি বলেন? আমি যদি মারা যাই নবীর জুব্বাটা দিয়ে যদি আমার কাফন দিয়াতে পারিস, আর নবীজি আমার জানাজার যদি ইমামতি করে দিতে পারে, বাবা আব্দুল্লাহ আমার মনে হয় আমি মরেও একটু শান্তিতে থাকতে পারবো। সন্তান বললে বাবা আপনার টেনশন করার দরকার নাই, আমি নবীজির কাছে শুনিয়ে দেব